আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। শিশু মনে ইমানের পরিচর্যা ২০তম দিন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা সমস্যার মুখোমুখি হলে শিশুদেরকে উৎসাহিত করতে হবে, তোমরা তোমাদের সমস্যার সমাধান কোরআন এবং সুন্নাহ থেকে খুঁজে বের করো। এই দুই উৎসে আমাদের জীবনের সকল সমস্যার সর্বোত্তম সমাধান, দৃষ্টান্ত, হেদায়াত ও দিক নির্দেশনা রয়েছে। এ ব্যাপারে দৃঢ় প্রত্যয় থাকতে হবে যে কোরআন ও সুন্নাহ অনুসরণ করা জীবনের সর্বোত্তম বিষয়। যদি সেখানে সরাসরি সমাধান না পাওয়া যায়, তবুও কিছু ইঙ্গিত এবং দিক নির্দেশনা অবশ্যই পাওয়া যাবে, সে অনুসারে আমল করতে হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে সুন্নাহ মোতাবেক ইস্তেখারার সালাত আদায় করতে হবে। শিশু মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা সৃষ্টির জন্য তার জীবনী সিরাত জানা অপরিহার্য। এজন্য বাড়িতে নিয়মিত ভিত্তিতে স্টাডি সার্কেল ও তালিমের ব্যবস্থা থাকতে হবে। অন্ততপক্ষে সাপ্তাহিক ভিত্তিতে একটি পাঠচক্র আয়োজন করা জরুরি। আরবি, ইংরেজি ও বাংলা ভাষাতে এই বিষয়ে অনেক গ্রন্থ সহজলভ্য। শিশুর বয়স এবং বিকাশ অনুসারে উপযুক্ত বই নির্বাচন করতে হবে। সিরাতের মাধ্যমে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের চরিত্র, চারিত্রিক বৈশিষ্ট্য, তার প্রচারিত বার্তা এবং তার ত্যাগ কুরবানি সম্পর্কে জানতে পারব। মুসলিমদের সুরক্ষা প্রদানে ইসলাম প্রচারে তার বীরত্ব, সাহসিকতা ও সংগ্রাম সম্পর্কে জানতে পারব। অসংখ্য অলৌকিক ঘটনার খবর জানতে পারব, যার মাধ্যমে আল্লাহ বাকি মানুষের কাছে সুস্পষ্ট করে দিয়েছেন যে তিনি তার নির্বাচিত নবী ও রসুল। শিশুরা সাহাবীদের ঘটনা সম্পর্কেও জানতে পারবে, কিভাবে তারা নবীজির দাওয়াত কবুল করেছেন, আদেশ পালন করেছেন এবং তাকে ও তার আনিত দ্বীন রক্ষা করতে জিহাদ করেছেন। এগুলো জানার মাধ্যমে নবীজির প্রতি শিশুদের ভালোবাসা, নৈকট্য এবং ঈমান বৃদ্ধি পাবে। তাকে না দেখেও তার নিকটবর্তী হতে পারবে এবং নিজের জীবনে তার সুন্নাহ অনুসরণের আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে। কোরআনের সাথে তাদের সম্পর্ক জোরদার হবে। হাদিস এবং সুন্নাহর মাধ্যমে কোরআনের ব্যাখ্যা লাভ করবে। সার কথা, তাদের আবেগ জাগ্রত হবে এবং তাদের ঈমান, মন, প্রাণ ও আত্মার এক আশ্চর্যজনক প্রভাব সৃষ্টি হবে। অধ্যায় ৯, আসমানি কিতাব এবং ওহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম কথা রয়েছে আল্লাহর কিতাবে, আর সর্বোত্তম পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আসমানি কিতাব এবং ওহীর উপর ঈমান। আল্লাহ তার নবী রসুলদের কাছে ওহীর মাধ্যমে যে সকল বার্তা প্রেরণ করেছেন, সেগুলো সুদৃঢ়ভাবে বিশ্বাস করা ঈমানের চতুর্থ মৌলিক ভিত্তি। আল্লাহ বলেছেন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। হে মুসলমানগণ, তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, যে হেদায়েত আমাদের জন্য নাজিল হয়েছে তার প্রতি, এবং যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও ইয়াকুবের সন্তানদের তাদের রবের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তার প্রতি। তাদের কারোর মধ্যে আমরা কোনো পার্থক্য করি না, আমরা সবাই আল্লাহর অনুগত মুসলিম। সূরা বাকারা আয়াত নং 136। فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير। যেহেতু এরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাই হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন তুমি সেই দিনের দিকেই আহ্বান জানাও এবং যেভাবে তুমি আদিষ্ট হয়েছ সেভাবে দৃঢ়তার সাথে তা আঁকড়ে ধরো এবং এসব লোকের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না। এদের বলে দাও, আল্লাহ যে কিতাব নাজিল করেছে আমি তার উপর ঈমান এনেছি। আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন তোমাদের মধ্যে ইনসাফ করি। আল্লাহই আমাদের রব এবং তোমাদেরও রব তিনি। আমাদের কাজকর্ম আমাদের জন্য আর তোমাদের কাজকর্ম তোমাদের জন্য। আমাদেরও তোমাদের মাঝে কোনো বিবাদ নেই। একদিন আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করবেন
তার কাছেই সবাইকে যেতে হবে। সূরা শুআরা আয়াত নং 15। নবী রাসূলদের সকল বার্তা আল্লাহর কাছ থেকে ওহীর মাধ্যমে এসেছে। সকল রাসূল একই তাওহীদের বার্তা প্রচার করেছেন, অর্থাৎ এককভাবে আল্লাহর ইবাদত করা ও তার সাথে কাউকে শরীক বা অংশীদার স্থাপন না করা এ বিষয়ে কুরআনে সুস্পষ্ট আলোচনা রয়েছে। আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আপনার পূর্বে আমি যে রাসূলই প্রেরণ করেছি তাকে এ আদেশই প্রেরণ করেছি যে আমি ব্যতীত অন্য কোনো সার্বভৌম সত্তা নেই, সুতরাং আমারই ইবাদত করো। সূরা আম্বিয়া আয়াত নং 25। নবীদের ঘটনায় তাওহীদের দাওয়াতের বর্ণনা বিস্তারিতভাবে এসেছে। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। নিশ্চয়ই আমি নূহকে তার সম্প্রদায়ের প্রতি পাঠিয়েছি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্য একটি ভয়াবহ দিনের আযাবের আশঙ্কা করছি। সূরা আরাফ আয়াত নং 59। ওয়া ইব্রাহিমা ইয قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون। আর ইব্রাহিমকে পাঠাই যখন সে তার সম্প্রদায়কে বলে, আল্লাহর বন্দেগী করো এবং তাকে ভয় করো, এটা তোমাদের জন্য ভালো যদি তোমরা জানো। সূরা আনকাবুত আয়াত নং 16। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। সূরা আরাফ আয়াত নং 65। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمشوها بسوء فيأخذكم عذاب أليم। সামুদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি প্রমাণ এসে গেছে, এটি আল্লাহর উষ্ট্রি তোমাদের জন্য প্রমাণ। অতএব একে ছেড়ে দাও, আল্লাহর ভূমিতে চড়ে বেড়াবে। কোনো অসৎ উদ্দেশ্যে এর গায়ে হাত দিও না, অন্যথায় এটি যন্ত্রণাদায়ক আযাব তোমাদের উপর আপতিত হবে। সূরা আরাফ আয়াত নং 73। কোনটি সত্যের পথ এবং কোনটি আল্লাহর মনোনীত জীবন বিধান সেটিও মানুষের কাছে ওহীর মাধ্যমে প্রকাশ পেয়েছে। যখন কেউ আল্লাহর পরিচয় জানতে পারে তখন তার মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। আল্লাহর সন্তুষ্টি থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করে। এজন্যই প্রতিদিন প্রত্যেক সালাতে আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদেরকে ভারসাম্যপূর্ণ পথ দেখাও, সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। সূরা ফাতিহা আয়াত নং 7। ওহীর শিক্ষা মানুষকে সঠিক আচার আচরণ, আখলাক, আদব এবং একটি ভারসাম্যপূর্ণ ইসলামী ব্যক্তিত্ব বিকাশে পরিচালিত করে। একজন মুমিন পূর্ববর্তী আসমানি কিতাবসমূহে যা নাজিল হয়েছে সেগুলোর সত্যতার ব্যাপারে বিশ্বাস করেন। এটি ঈমানের গুরুত্বপূর্ণ উপাদান। তবে সেগুলো যখন যে জাতির উপর নাজিল হয়েছিল তাদের জন্য মানা বাধ্যতামূলক ছিল। বর্তমান সময়ের ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থগুলোতে
কোনো মুসলিম বিশ্বাস করে না, কেননা সেখানে নানাভাবে সংযোজন, বিয়োজন, পরিবর্তন ও বিকৃতি সাধন করা হয়েছে। উপরন্তু পূর্ববর্তী আসমানি কিতাবসমূহ বিশেষ যুগ ও বিশেষ জাতির মানুষের উপর সুনির্দিষ্ট সময়ের জন্য নাজিল হয়েছে। সেগুলো চিরন্তন নয়। আল্লাহ সেগুলো সংরক্ষণের ওয়াদা করেননি, বরং তাদের ধর্মযাজকরা এই দায়িত্ব গ্রহণ করেছিল। তারা সেগুলির বিশুদ্ধতা সংরক্ষণে ব্যর্থ হয়েছে এবং নিজেরা যোগ বিয়োগ করে আল্লাহর অর্পিত দায়িত্বের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআন চূড়ান্ত আসমানি বার্তা। এর মাধ্যমে তাওরাত, ইনজিল ইত্যাদি পূর্ববর্তী সকল আসমানি কিতাবের বার্তা রহিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদের সিলমোহর। তার উপর নাজিলকৃত কোরআনের বার্তা সমস্ত মানবজাতির উপর প্রযোজ্য। এটি অন্যান্য আসমানি কিতাব থেকে ভিন্ন, কারণ এটি সকল স্থান, সকল যুগ এবং সকল মানুষের উপর সকল পরিস্থিতিতে প্রযোজ্য। এখানে চিরন্তন মানব প্রকৃতির আলোচনা করা হয়েছে, যার কোনো পরিবর্তন বা বিকৃতি ঘটে না। বিভিন্ন বিষয়ের বিস্তারিত আলোচনা থেকে সাধারণ আলোচনা এবং প্রাসঙ্গিক আইন কানুন উল্লেখিত আছে। কোনো না কোনোভাবে জীবনের প্রত্যেকটি বিষয়ের আলোচনা কোরআনে অন্তর্ভুক্ত রয়েছে। ওয়ায়াউমা নাবআথু ফি কুল্লি উম্মাতিন শাহীদান আলাইহিম মিন আনফুসিহিম ওয়া জি'না বিকা শাহীদান আলা হাউলা ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে সেই দিন সম্পর্কে হুঁশিয়ার করে দাও যেদিন আমি প্রত্যেক উম্মাতের কাছে তাদের থেকেই তাদের বিরুদ্ধে একজন সাক্ষী দাঁড় করিয়ে দেব এবং এদের বিরুদ্ধে সাক্ষ্য দেবার জন্য আমি তোমাকে নিয়ে আসব। আর এ সাক্ষ্যের প্রস্তুতি হিসেবে আমি এই কিতাব তোমার প্রতি নাজিল করেছি, যা সব জিনিস পরিষ্কারভাবে তুলে ধরে এবং যা সঠিক পথ নির্দেশনা, রহমত ও সুসংবাদ বহন করে তাদের জন্য যারা আনুগত্যের শির নত করে দিয়েছে। সূরা নাহল আয়াত নং 89। একজন মুসলিম কোরআনকে শুধুমাত্র একটি পরিপূর্ণ দিক নির্দেশনা হিসেবে বিশ্বাস করে না, বরং এর আদেশ নিষেধসমূহ পালন করে। অন্যান্য আসমানি কিতাবসমূহের বিপরীতে কোরআনকে সুরক্ষার ওয়াদা স্বয়ং আল্লাহ প্রদান করেছেন। এ দায়িত্ব মানুষের উপর অর্পণ করেননি, বরং নিজেই সংরক্ষণের প্রতিশ্রুতি প্রদান করেছেন। ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আর এ বাণী, একে তো আমি অবতীর্ণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। সূরা হিজর আয়াত নং 9। এই সত্যতার একটি সাক্ষ্য হলো কোরআন লিখিত এবং মৌখিক উভয় অবস্থাতেই সংরক্ষিত আছে। লিখিত গ্রন্থের কোনো বিন্দুমাত্র পরিবর্তন নেই এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ কোরআন হেফজ করে তাদের অন্তরে সংরক্ষিত রেখেছে। ওহি নাজিলের একটি লক্ষ্য ও উদ্দেশ্য মানুষকে আল্লাহর পরিচয় প্রদান করা, তার একত্ববাদ ও গুণ বৈশিষ্ট্য সম্পর্কে জানানো, মানুষের জীবনের মৌলিক প্রশ্নগুলোর উত্তর কোরআনের মাধ্যমে প্রদান করা হয়েছে। যেমন, আমার স্রষ্টা কে আমার প্রভু, তার সাথে আমার কী ধরনের সম্পর্ক হওয়া উচিত, কেন তিনি আমাকে সৃষ্টি করলেন। এসব বিষয়ে অন্য কোনো উৎস থেকে কখনো সঠিক জ্ঞান লাভ করা যায় না। একজন ব্যক্তি যত আল্লাহ সম্পর্কে জানতে পারেন, তত আল্লাহকে ভালোবাসেন। তার অন্তরে ভক্তি, শ্রদ্ধা ও সম্ভ্রম জাগ্রত হয়। আল্লাহর ভয়ের সাথে তার সর্বব্যাপী রহমত ও করুণা সম্পর্কে তিনি আশাবাদী থাকেন।